অবহেলা আর অনাদরে এক যুগেরও বেশি সময় পড়ে থাকা দামি প্রযুক্তিটিকে মিরপুরে চলতে দেখে হয়তো অনেকেই চমকে গেছেন। বৃষ্টির মৌসুমে বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজের ম্যাচ বাঁচাতে এটি হতে পারে রক্ষা কবচ। ১০০ ফুট লম্বা ১৪ ফুট চওড়া হোভার কাভারকে ফ্লাইং কাভার নামেও ডাকা হয়। চাকাহীন বিশাল আকৃতির এই দৈত্যটি মাটি স্পর্শ না করেও কিভাবে চলাচল করে সে রহস্যই জানাবো আপনাদের। ক্রিকেটের মক্কা লর্ডস, মিরপুর আর গুটি কয়েক ভেন্যুতে রয়েছে হোভারক্রাফট প্রযুক্তির পিচ সুরক্ষা ব্যবস্থা। পেট্রোল চালিত ইঞ্জিনের মাধ্যমে বাতাসে চাপ তৈরি করে চারপাশে টিউব ফুলিয়ে ভাসমান রাখা হয় মূল অবকাঠামোটি। এসএমসি প্লাস ইলেক্ট্রোলাইট ড্রিঙ্ক মিনারেলস ফিরিয়ে দিয়ে শরীরকে করে রিহাইড্রেট ও রিফ্রেশ, আর তুমি হয়ে ওঠো অদম্য। এসএমসি প্লাস, অদম্য তুমি, থামবে না কখনো। ইঞ্জিন চালু করার পর প্রয়োজন অনুযায়ী স্থানে নিয়ে যেতে দরকার হয় ধাক্কার। ইংল্যান্ডের স্টুয়ার্ট ক্যানভাস নামের একটি প্রতিষ্ঠান ১৯৯৮ সালে হোভার কাভার প্রথম তৈরি করে। সময়ের সঙ্গে সঙ্গে নকশা আরও উন্নত ও কার্যকর হয়েছে। মাত্র ৩ মিনিটের মধ্যেই মাঠকর্মীরা মূল পিচ, বোলারদের রান আপের জায়গা ঢেকে ফেলতে পারে। চাকা না থাকায় এটি মাটির ওপর কোনো চাপ তৈরি করে না। আউটফিল্ডের ঘাস, সেন্টার উইকেটের মাটির ক্ষতি হওয়ার ঝুঁকিও থাকে না। হঠাৎ বৃষ্টি শুরু হলে বাউন্ডারি থেকে দ্রুত সেন্টার উইকেট ঢেকে ফেলা সম্ভব হয়। ১৯৯৮ সালে লর্ডসে মিডলসেক্স সাসেক্সের ম্যাচে এটি প্রথম ব্যবহার করা হয়। পরে ১৯৯৯ বিশ্বকাপে পুরো বিশ্বের ক্রিকেট প্রেমীদের কাছে প্রথম ধরা পড়ে হোভারক্রাফট প্রযুক্তির এই পিচ সুরক্ষা ব্যবস্থা। সেই প্রযুক্তিটি অনেক আগে বিসিবি মিরপুরে আনলেও কাজে লাগানো যাচ্ছিল না এতদিন। বিসিবির অস্ট্রেলিয়ান কিউরেটর টনি হেমিং এর চেষ্টায় ঘুমন্ত রক্ষা কবচ জেগেছে এবার। মিরপুরের দারুণ ড্রেনেজ ব্যবস্থার সঙ্গে হোভার কাভারের কামব্যাক নিঃসন্দেহে হোম অফ ক্রিকেট শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামকে নিয়ে যাবে বিশ্বের সেরা ভেন্যুর কাতারে। সাজ্জাদ খান, এশিয়া পোস্ট।